সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো ইয়াম সার্ভার নিয়ে। ইয়াম সার্ভার অনেক বড় একটা বিষয় লিনাক্সের। তবে প্রথমেই সবার কাছে সময় চেয়ে নিচ্ছি, যদি কারোর সময় থাকে তাহলে আমার টিউটোরিয়ালটা দেখতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে সমস্যা নেই, আপনি আপনার কাজ করেন। বাট বোরিং ফিল করলে দেখা দরকার নেই। যদি কেউ ইন্টারেস্ট ফিল করেন যে আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, এজন্য আমি তৈরি করেছি। যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে দেখতে পারেন, প্রয়োজন না মনে করলে দেখা দরকার নেই। তবে চলুন ইয়াম সার্ভার সম্পর্কে প্রথমে একটু বলে নেই। যে ইয়াম সার্ভার এমন একটা সার্ভার, যে সার্ভারের মাধ্যমে আমাদের ইন্টারনেট ছাড়া এবং রেড হ্যাটের ওয়েবসাইটে যাওয়া ছাড়া আমরা নিজের পিসিতে বসে যে কোনো আরপিএম ইনস্টল আনইনস্টল বা যে কোনো কাজ করতে পারি, আরপিএম রিলেটেড আর কি। আমরা সাধারণত রেড হ্যাটের ওয়েবসাইটে গিয়ে আরপিএম ইনস্টল দেই। ঠিক এখন আর রেড হ্যাটের ওয়েবসাইটে যাওয়া লাগবে না, আমরা গেলেও পারি, বাট রেড হ্যাটের ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। কারণ আমাদের তো সব জায়গায় ইন্টারনেট নাও থাকতে পারে, আমাদের বাসায় তো ইন্টারনেট লাইনটা নাও থাকতে পারে, যে কোনো সমস্যা থাকতে পারে। তাই আমাদের এখানে আমার নিজের পিসিতে ইয়াম সার্ভার তৈরি করতেছি, যে সার্ভারের মাধ্যমে আমরা আরপিএম ইনস্টল দিতে পারবো। তো চলুন দেখা যাক। প্রথমেই শুরু করা যাক। আমি আমার পিসি স্টার্ট দিলাম। এখানে এটা আমার লিনাক্সের অপারেটিং সিস্টেম। রুট দিয়ে ঢুকি, রুট পাসওয়ার্ড দিচ্ছি। এটা আমার লিনাক্স অপারেটিং সিস্টেমের উইন্ডো। এখানে আমি প্রথমে অল্প একটু কাজ করে রাখছি, যে কারণ এটা অনেক লম্বা কাজ। এই কাজের ভিতরে তারপরে যদি কপি পেস্টের টাইমটা কিল হয় তাহলে কিন্তু আরও বিরক্ত লাগবে দেখতে। তাই কপি পেস্টের কাজটা আমি করে রাখছি। কপি পেস্ট বলতে জাস্ট সাধারণত আমাদের যে আইএসও ফাইল আছে উইন্ডোজের, মানে লিনাক্সের, এই লিনাক্সের আইএসও ফাইলটা আমি কপি করে এখানে পেস্ট করে রেখে দিছি। ঠিক জাস্ট এটা কিন্তু লিনাক্সের আইএসও ফাইল। যারা চেনেন তারা বুঝতে পারবেন যে এটা কিন্তু লিনাক্সের আইএসও ফাইল। এই লিনাক্সের আইএসও ফাইলটা কপি করে পেস্ট করে রেখে দিছি, যাতে আপনাদের আপাতত 5-6 মিনিট টাইম মানে কম লাগে। জাস্ট কপি করে আপনি আপনার হার্ড ডিস্ক থেকে কপি করবেন, কপি করে লিনাক্সের অপারেটিং সিস্টেমের মানে এই ডেস্কটপে রেখে দিবেন। জাস্ট ডেস্কটপে রেখে দিয়ে এই ভিতরে ঢুকবেন। এখানে ডাবল ক্লিক করলে ঢোকা যাবে। ঢুকে এখানে প্যাকেজ নামে একটা ফোল্ডার আছে, এই যে প্যাকেজ, এই প্যাকেজ নামে যে ফোল্ডার আছে, এই প্যাকেজ ফোল্ডারটা, আর এইখানে আরপিএম জিপিজি কি রেড হ্যাট রিলিজ, এই আরপিএম জিপিজি কি রেড হ্যাট রিলিজ এই ফাইলটা, এই ফোল্ডার এবং একটা ফোল্ডার একটা ফাইল, এই ফাইল দুটো আমি কপি করেছি। কপি করে এখানে রিপোজিট নামে একটা ফোল্ডার আছে, এই রিপোজিট নামে ফোল্ডারে রেখে দিয়েছি। আর কোনো কাজ করিনি। মানে আমি যে কপি পেস্টের কাজটা করেছি সেটা প্রথমে করছি, আইএসও ফাইলটা এখানে নিয়ে এসে পেস্ট করে রাখছি। পেস্ট করে আইএসও ফাইলের ভিতরে ঢুকলাম। ঢুকে এই প্যাকেজ আর আরপিএম জিপিজি কি এই দুটো ফাইল জাস্ট কপি করছি, করে আমাদের রিপোজিট নামে এই যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে এই যে পেস্ট করছি, পেস্ট করে এখানে রেখে দিছি। তার মানে কি? তার মানে আইএসও ফাইলের, এই ফাইলের আর এখন কোনো কাজ নেই আমাদের, আর ইন্টারনেটেরও কোনো কাজ নেই। আমাদের কাজ জাস্ট এই রিপোজিট নামে যে ফোল্ডারটা আছে, এই রিপোজিট নামে ফোল্ডার নিয়ে, এর বাইরে আমাদের আর কোনো কাজ নেই। রিপোজিট নামে ফোল্ডার মানে এটাই আমাদের সার্ভার হবে, মানে আমাদের এই ভান্ডার থেকেই আরপিএমটা ইনস্টল হবে। আচ্ছা চলুন আমরা দেখে আসি। ঢুকি রিপোজিট ফোল্ডারের ভিতরে ঢুকি। প্রথমে রিপোজিট ফোল্ডারের ভিতরে ঢুকে প্যাকেজের ভিতরে ঢুকলাম। আমরা কমান্ড লাইনেও ঢুকতে পারি। কমান্ড লাইনে ঢুকি, সিডি ডেস্কটপ রুট ডেস্কটপ রিপোজিট এর প্যাকেজেস,
এই ফোল্ডার ভিতরে ঢুকলাম। এখন আমাদের পজিশনটা কি, PWD দিয়ে আমার পজিশনটা দেখি। আমাদের কিন্তু এই প্যাকেজের ভিতরে আছি। এভাবে ঢুকলেও ঢোকা যেত, এভাবে ঢুকলেও ঢোকা যাচ্ছে। জাস্ট আমরা কমান্ড লাইনে করা একটু স্ট্যান্ডার্ড মনে করি আমি, এই জন্য কমান্ড লাইনে ঢুকলাম। প্যাকেজে ঢুকে যে কাজটা করব, এটার কয়েকটা RPM ইনস্টল দিতে হবে। এখানে ভিতরে RPM আছে, এই ভিতর থেকে আমাদের কয়েকটা RPM ইনস্টল দিতে হবে। RPM ইনস্টল দেওয়া ছাড়া হবে না। 3টা RPM মাস্ট এই সার্ভারের জন্য লাগবে। ইয়াম সার্ভারের জন্য 3টা RPM লাগে। 3টার একটা হলো ডেল্টা RPM, একটা পিথন ডেল্টা RPM, আর একটা ক্রিয়েট রিপো। আচ্ছা, ইনস্টল দিই। ইনস্টল দিতে RPM অপশন IVH ডেল্টা RPM স্টার। আচ্ছা, আমাদের এখন আর ডেল্টা RPM টা ইনস্টল দিলাম, 100% দেখাচ্ছে এখানে। এখন আরও একটা RPM ইনস্টল দেওয়া লাগবে, সেটা হলো পিথন ডেল্টা RPM। এখানে পিথন লিখে দিলেই হচ্ছে, PYTHON পিথন ডেল্টা RPM। আচ্ছা, এটাও 100% হয়ে গেছে। এখন আমরা একটা রিপো তৈরি করব। রিপো তৈরি করতে RPM দিয়ে ক্রিয়েট রিপো স্টার। এখানে এসে এই প্যাকেজের ভিতরে এসে আমাদের মাত্র 3টা কমান্ড দিতে হবে। এই 3টা কমান্ড দিলে আমাদের RPM ইনস্টল দেওয়ার কাজগুলো কমপ্লিট হবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে কমান্ড খাইছে, দিস প্রোগ্রাম মে বি ফ্রিলি রিডিস্ট্রিবিউটেড আন্ডার দ্য টার্মস অফ দ্য GNU। তার মানে এখানে কাজ হচ্ছে। এখন আমরা বের হয়ে যাই, CD আচ্ছা, এটা কেটে দিই দেখাই। আমাদের প্রাথমিক যে লেভেলের কাজটা, সেই কাজটা কমপ্লিট হয়েছে। এখন দ্বিতীয় ধাপে যে কাজটা করব, সে দ্বিতীয় ধাপের কাজটা হলো এই কম্পিউটারে ফাইল সিস্টেমে ঢুকতে হবে। ফাইল সিস্টেমে ঢুকে ETC এর ভিতরে yum.repo.d এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, yum.repo। মানে আমরা যে ইন্টারনেট থেকে যখন আপডেট দিতাম, তখন কিন্তু এইখান থেকে কাজ করতো। এই ফাইলের যে পাথটা দেয়া আছে, এই যে পাথটা দেয়া আছে, লিনাক্স, রেড হ্যাট, রিলিজ সার্ভার, এইটার থেকে কিন্তু কাজ করতে। এখন আমরা নিজেদের মতো আমার নিজের ডেস্কটপের নাম দেব, আমার নিজের পিসির যে ডেস্কটপে ফাইল রাখছি ওইখানকার পাথ দেবো। তাই এটা ডিলিট করে দিই, মুভ টু ট্রাস্ট। এটা মনে রাখবেন যে ETCর ভিতরে ঢুকে yum.repo.s.d এই ফাইলটা, এর ভিতরে যে ফাইল ছিল ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের ভিতরের ফাইলটা ডিলিট করে দিছি। এখন বের হয়ে যায়। আচ্ছা, এটা কমান্ড লাইনে করা যেত, তার মানে আমি প্র্যাকটিক্যালি হাতে দেখালাম যে আসলে কোন ফোল্ডারের ভিতরে এটা থাকে, তাই হাতে দেখানোর চেষ্টা করেছি। এখন CD ETC yum.repo.d এখানে ঢুকলাম। টাস্ক নামে একটা টাস্ক দিয়ে আমরা ফাইল ক্রিয়েট করব আমাদের নিজেদের জন্য, নিজেদের মতো করে একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার কমান্ড হলো টাস্ক দিয়ে basic.repo। আচ্ছা, basic.repo নামে একটা ফাইল তৈরি করলাম। ফাইল কিন্তু তৈরি হয়েছে, ls দিয়ে দেখি, basic.repo নামে ফাইল তৈরি হয়েছে। এখন এই basic.repo এই ফাইলে আমাদের নিজেদের মতো এডিট করব। আচ্ছা, ফাইল এডিট করতে আগে ভাই দিয়ে ঢুকি। আচ্ছা, এখানে ফাইল আসছে, ইনসার্ট।
আচ্ছা, এখানে যে এডিট করো প্রথমে নাম দিতে হবে। আমার এখানে একটা ফাইলের অপশন তৈরি করা আছে, এখান থেকে কপি করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, কপি করে নেওয়া যাবে, আবার নিজেদের মতো লেখাও যাবে। আচ্ছা, কপি করে নিয়ে তারপরে আপনাদের একটু দেখা দিচ্ছি যে কোনটা কিভাবে নিলাম, এটা দেখা দিচ্ছি। প্রথমে আমরা এই ফাইলটার নাম দিয়েছি বেসিক, আর আমাদের যে রিপোজিট হবে সেই রিপোজিটের নাম দিলাম আমাদের নিজেদের মতো নাম দিলাম যে নিউ। ডিলিট করে দিই, আগের পুরাতনটা ডিলিট করে নতুন করে নাম দিচ্ছি নিউ রিপো। নিউ রিপোজিট। এখানে যে বেজ ইউআরএলটা আছে, এই বেজ ইউআরএল এর পাথটা দিতে হবে এখানে রিপোজিট নামে যে প্যাকেজ আছে এই প্যাকেজের পাথ। এই প্যাকেজের পাথ দিতে প্রথমে এই ফাইল দিয়েছি, এখানে হ্যাশ আছে 3টা, হ্যাশ 3টা থাকার কারণ, স্ল্যাশ 3টা থাকার কারণ হলো 2টো স্ল্যাশ আমাদের দিতে হয়, আর একটা স্ল্যাশ রুটের, এই রুটের যে একটা স্ল্যাশ আছে সেই স্ল্যাশটা এক্সট্রা দিয়েছি, এই জন্য 3টা স্ল্যাশ কিন্তু 3টাই দিতে হবে। কেউ আবার ভুল করে 2টা দিলে কিন্তু কাজ করবে না। এরপরে রুটে আছে, রুটের ভিতরে ডেস্কটপ আছে, এই ডেস্কটপের ভিতরে আমাদের রিপোজিট নামে ফাইল আছে, এখানে রিপো আছে লেখা, আমি SITE লিখে দিচ্ছি, SITE রিপোজিট। আচ্ছা, আর ইনেবল 1 GPG চেক 1 মানে ইনেবল করা। আচ্ছা, জিপিজি কি, এই জিপিজি কি এর পাথটা হবে আমাদের এই ফোল্ডারের ভিতরে যে ফাইলটা রাখলাম, RPM এর ফাইল রাখছি একটা, এই ফাইলের যে ঠিকানাটা আছে, যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটাই কিন্তু এখানে হবে। এখানে রুট আছে, ডেস্কটপ আছে, রিপো। আমাদের ডেস্কটপে কিন্তু ফোল্ডারের নাম আছে রিপো না, রিপোজিট, তাই আমরা এখানে রিপোজিট লিখে দিচ্ছি, রিপোজিট। এখন কাজ করবে, সেভ দিয়ে বের হয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের কয়েকটা ধাপের ভিতরে 2টা গুরুত্বপূর্ণ ধাপ শেষ হয়েছে। সেটা হলো ফোল্ডারের ভিতরে যে 3টা কমান্ড দিতে হয়, প্যাকেজ ফোল্ডারের ভিতরে যে 3টা কমান্ড, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের ফাইল তৈরি করা। আমাদের এই yum.repository এর ভিতরে যে ফাইলটা তৈরি করা, যে ফাইল থেকে আমাদের কমান্ডটা কাজ করে সেই ফাইল তৈরি করা, এবং ফাইলের মানে প্রয়োজন অনুসারে আমাদের পাথ দেওয়া, এই 2টো কাজ আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা বের হয়ে আসলাম, বের হয়ে এসে নতুন টার্মিনাল ওপেন করতে হবে, এবং নতুন টার্মিনালে গিয়ে আমাদের ক্রিয়েট রিপো এবং ডাটাবেজের যে একটা কমান্ড আছে সেটা দিতে হবে, সেটা ক্রিয়েট রিপো ক্রিয়েট রিপো অপশন চিহ্ন 2টা হবে, ডাটাবেজ এবং আমাদের এই রিপোজিট ফোল্ডারের পাথ। অনেকগুলো ফোল্ডার দ্রুত কাজ করে গেছি, এখান থেকে কিন্তু সাজানো আছে, কেউ যদি ইচ্ছা হয় দেখে নিতে পারেন। ঠিক এভাবেই ডাটাবেজ, রিপোজিট, তারপর প্যাকেজ। আচ্ছা, এই কমান্ডটা নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট টাইম লাগতে পারে। এখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে 3763টা RPM আছে,
এই প্রত্যেকটা একটা একটা করে ইনস্টল নেবে, তারপরে আমাদের কাজটা হবে, আমাদের লিস্ট দেখাবে। তো 3 মিনিটের কমেও হতে পারে। তো ইয়াম সার্ভারের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেটা আমাদের ইন্টারনেটের ছাড়া আমাদের যে পাথ দিলাম আমাদের এই রিপোজিটের অ্যাড্রেসে এবং ইয়াম রিপোজিটের ফাইলে যে অ্যাড্রেসটা লেখা আছে ওই অ্যাড্রেস অনুযায়ী যদি ফোল্ডার ঠিক না থাকে তাহলে কিন্তু কমান্ড ঠিক মতো খাবে না এবং আমাদের সার্ভারের কাজও হবে না। আমাদের এই প্যাকেজের পাথটা কপি করেও নেওয়া যাবে, আবার এই প্যাকেজের পাথটা কপি করেও নেওয়া যাবে, আবার কেউ যদি ঠিক মতো লিখতে পারে তাহলে তাও হবে, লিখলেও সমস্যা নেই, কপি করলেও সমস্যা নেই, কপি করেও নেওয়া যাবে। আর এখানে এটা কাজ হচ্ছে স্পনিং দ্য ওয়ার্কার, মানে আমাদের যে ইয়াগুলো আরপিএমগুলো আছে একটা একটা করে ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে টাইম লাগবে। প্রথম হচ্ছে তো, দ্বিতীয়বার হলে একটু কম টাইম লাগবে, ততক্ষণ একটু ওয়েট করি। আর সবাই একটু খেয়াল রাখবেন যে আমাদের ইটিসি ফোল্ডারের ভিতরে যে ফাইলটা তৈরি করলাম yam.reposit এর এখানে ফোল্ডারটা শো হচ্ছে। এই ইনেবল সমান কিন্তু 1 হবে, ইনেবল সমান 0 দিলে এটা আমাদের রান হবে না, ইনেবল সমান 1 হবে এবং জিপিজি চেক, এই চেক সমানও 1 হবে, মানে আমাদের ইনেবল এই ফাইলটা ইনেবল হবে এবং এই কিগুলো চেক করবে, চেক করে যদি আরপিএম পায় তাহলেই এই ইয়াম সার্ভার থেকে আরপিএম ইনস্টল করা যাবে, আর আরপিএম না পেলে তো ইনস্টল করা যাবে না। এই জন্য এটা ইনেবল এখানে 1 দিতে হবে এবং জিপিজি চেক এখানে 1 দিতে হবে, এখানে মানে ভুল করেও যেন 0 না দেন। আর এইখানে স্ল্যাশ, আমরা সাধারণত নেট ইউজ করতে সবসময় স্ল্যাশ হয় 2টো, কিন্তু এখানে আছে স্ল্যাশ 3টা, এই স্ল্যাশ কিন্তু 3টাই হবে, স্ল্যাশ যেন ভুল করেও কেউ দুটো দেন না। বের হয়ে আসতেছি, দেখে আসি যে আসলে আমাদের কাজটা হয়েছে কিনা। আমাদের কাজটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে ওয়ার্কার ফিনিশড, গ্যাদারিং ওয়ার্কার রেজাল্ট, সেভিং প্রাইমারি মেটাডাটা, সেভিং ফাইল লিস্ট মেটাডাটা, মানে আমাদের মেটাডাটা যে ফাইল লিস্ট আছে সেই ফাইলগুলো কিন্তু সেভ হয়ে গেছে। আদার মেটাডাটা, অন্যান্য যেগুলো প্রয়োজন হয় ডিপেন্ডেন্সি সহ সব কিছুই আমাদের এখানে সেভ হয়ে গেছে। এখন আসলে দেখি যে আসলেই সেভ হয়েছে কিনা। যদি সেভ হয় তাহলে রিপো লিস্টে দেখাবে, আর যদি সেভ না হয়, যদি কমপ্লিট সাকসেসফুলি না হয় তাহলে কিন্তু রিপো লিস্টে দেখা যাবে না। আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি কমান্ড দিয়ে ইয়াম রিপো লিস্ট। এখানে টাইম নিচ্ছে, এটা আমাদের সাকসেসফুলি কাজটা হয়েছে। 3763, মোট 3763টা রিপো আছে, আরপিএম আছে 3763 এর আরপিএমের যে কোনো আরপিএম যখন তখন আমরা ইচ্ছা করলে ইন্টারনেট ছাড়া ইনস্টল দিতে পারি। তো এটাই ছিল আমাদের আর কি সার্ভারের ইনস্টল দেওয়ার কাজ। সার্ভার সেট আপ হয়ে গেছে, এখন আসলে প্র্যাকটিক্যালি একটু দেখবো যে আসলেই হয়েছে কিনা এবং আসলে ইন্টারনেট বন্ধ করে দিয়ে আমাদের কাজটা করা সম্ভব হয় কিনা। আচ্ছা, প্রথমে ইন্টারনেটটা বন্ধ করে দেই। ইন্টারনেট ল্যান থেকে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছি। যদি এইখানে যদি আমরা রাইট বাটন করে ইনেবল করা আছে, এখন ডিসেবল করে দিই তাহলে কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। এখানে আইকন দেখাচ্ছে, এই যে আইকন এখন হলুদ হয়ে গেছে, তার মানে আমাদের ইন্টারনেট লাইন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ফুল স্ক্রিন করি।
এখন একটা সফটওয়্যার ইনস্টল দেবো, যদি সফটওয়্যারটা আরপিএমটা ইনস্টল হয় ঠিক মতো তাহলে বুঝবো যে আমাদের কাজ কমপ্লিট সাকসেসফুলি হয়েছে। আর যদি ইনস্টল না হয় তাহলে বলবো সাকসেসফুলি কাজটা কমপ্লিট হয় নাই। টার্মিনাল ওপেন হইতে একটু লেট হলো, এখন আবার দেখছি যে জোড়ায় জোড়ায় হচ্ছে। ইয়াম ইনস্টল HTTPD, ইয়াম ইনস্টল HTTPD। আমাদের কিন্তু ইন্টারনেট বন্ধ, কমপ্লিট। এখানে লেখাচ্ছে যে প্যাকেজ HTTPD এত অলরেডি ইনস্টল অ্যান্ড লেটেস্ট ভার্সন নাথিং টু ডু। আসলে কিন্তু প্যাকেজটা ইনস্টল করা আছে বা হয়েছে এটাই দেখাচ্ছে, এবং এর নতুন কোনো ভার্সন এখন আপডেট হয় নাই। তার মানে আমাদের HTTP যে সফটওয়্যারটা আছে HTTP সফটওয়্যার কিন্তু ইনস্টল হলো। এছাড়া আরও দুই একটা দেখি। আমরা FTP সার্ভার দেখতে পারি, ইয়াম ইনস্টল VSFTPD। আচ্ছা, এখানেও কিন্তু দেখছি অলরেডি ইনস্টল, মানে আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল হচ্ছে এবং ইন্টারনেট, সম্পূর্ণ ইন্টারনেট ছাড়া আমরা ইউজ করতে পারছি। আচ্ছা, এই দুটো ছাড়া NFS ফাইল, নেটওয়ার্ক ফাইল শেয়ারের জন্য যে একটা সফটওয়্যার আছে সেটা ইনস্টল দিয়ে দেখি হয় কিনা। NFS আমরা সম্পূর্ণ প্যাকেজ সহ নেব, এই জন্য স্টার চিহ্ন দিলাম। আমাদের পরবর্তীতে যাতে আর কোনো প্রেস চাপ, মানে কোনো কি চাপতে না হয়, এজন্য অপশন ওয়াই দিয়ে, মানে প্রথমে ইয়েস দিয়ে দিলাম। অপশন ওয়াই সমান মানে যত কিছু প্রশ্ন করবে সব কিছু ইয়েস, মানে হা বোধক অ্যান্সার দিয়ে দিলাম। প্রথমেই দিলাম অপশন, এই যে হচ্ছে। আমরা দেখি এখানে কতগুলো NFS বা নেটওয়ার্ক ফাইল শেয়ার, এই সফটওয়্যারটার জন্য কিন্তু এতগুলো ডিপেন্ডেন্সি লাগছে, এবং যে প্রথমে ইয়েস দিয়ে দিয়েছিলাম এই জন্য আমাদের পরবর্তীতে অনেকগুলো প্রশ্নর অ্যান্সার নিজে হাতে দিতে হয় নাই, করে গেছে। এবং এখানে দেখাচ্ছে যে ডিপেন্ডেন্সি ইনস্টলড এবং কমপ্লিট। এভাবেই আমরা ইয়াম সার্ভার তৈরির মাধ্যমে ইন্টারনেট ছাড়া আমরা যে কোনো আরপিএম ইনস্টল দিতে পারি আমাদের পিসিতে বসেই। এটাই ছিল আমার আজকের টিউটোরিয়ালের বিষয়। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।